হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা শেয়ার বাজার সম্পর্কে নতুন টপিক নিয়ে। আর আমাদের চ্যানেলে একটা সিরিজ চলছে, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের সিরিজ চলছে। এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের 3 নম্বর পার্ট। আগের দুটো ভিডিও যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসবেন, ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে, কিছু শিখতে পারবেন। হ্যাঁ, প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেটে বা টেকনিক্যাল চার্টের মধ্যে গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল কেন তৈরি হয় বা কিভাবে তৈরি হয়। তারপরের ভিডিওতে বলেছিলাম যে চার্টের মধ্যে যে এত ঘিজিমিজি দাগ লাইন এইগুলো কি কাজে লাগে, সত্যি কি সেগুলো কাজে লাগে বা কখন কাজে লাগে, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আগের দুটো ভিডিওতে আপনারা খুব আমাকে ভালোবেসেছেন এবং সাড়া দিয়েছেন, আর আপনারা চাইছেন যে আরো ভালো ভালো ভিডিও বানাতে। তাই জন্য এমন একটা ভিডিও বানাচ্ছি, সারা ইউটিউবে হয়তো আমার মনে হয় না যে এরকম ভিডিও কেউ দিয়েছে বা কিছু। সে যাই হোক, তাহলে আজকের টপিকটা হচ্ছে যে ক্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেলে একটা গ্রিন থাকে, একটা রেড থাকে। গ্রিন ক্যান্ডেল মানে আমরা জানি মার্কেট বুলিশ, মানে মার্কেটে বায়ার্স আছে প্রচুর। আর রেড ক্যান্ডেল মানে আমরা জানি মার্কেট বিয়ারিশ, মার্কেটে সেলার্স আছে। ঠিক আছে, তাহলে এবার গ্রিন বা রেড ক্যান্ডেলে, দুটো ক্যান্ডেল, প্রত্যেকটা পার্টিকুলার ক্যান্ডেলে গ্রিন হোক বা রেড হোক, সেই ক্যান্ডেলে যে গ্রিন হলে কি শুধুমাত্র বায়ার্স রয়েছে সেই ক্যান্ডেলে, নাকি রেড হলে শুধুমাত্র সেলার্স রয়েছে, বা কিভাবে বায়ার সেলার্সটা ওই ক্যান্ডেলের মধ্যে, বা 5 মিনিট হোক, 15 মিনিট হোক, বা একদিন হোক, যে কোনো টাইম ফ্রেমের ক্যান্ডেলই হোক না কেন, সেই ক্যান্ডেলের মধ্যে কিভাবে মার্কেট চলাফেরা করছে, বায়ার সেলার্সরা কিভাবে কাজ করছে, সেটা নিয়েই আজকের ভিডিও। একদম অন্যরকম ভিডিও, দেখতে থাকবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে কোনো ভিডিও আমি আপলোড করলে ফার্স্টেই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এইটাই হচ্ছে আমার বলার ছিল। যাই হোক, আমার সাথে থাকবেন, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বোঝানোর জন্য আমি ফার্স্টে বোর্ড ইউজ করব, বোর্ডে কিছুটা বুঝিয়ে নেব, তারপরে আমি ফোনে গিয়ে পুরো ডাইরেক্ট চার্টের মধ্যে যেভাবে বোঝাতে হয় সেভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে, ভিডিওটা কাটবেন না। আচ্ছা, প্রথমে বোঝানোর জন্য আমি দুটো ক্যান্ডেল বানিয়ে নিচ্ছি। বুলিশ বিয়ারিশ। একশো, 95, 90, 85 হয়ে গেল। একশো, 95, 90, 85। আচ্ছা, আগের দিনের ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল সম্পর্কে বুঝে গেছেন, যেটা ফার্স্ট দিনের ভিডিও ছিল। যে গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল মানে মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনা বেশি, ওপরে যাচ্ছে। আর বিয়ারিশ ক্যান্ডেল মানে, রেড ক্যান্ডেল মানে মার্কেট নিচে আসছে, মানে মার্কেটে সেলার্স বেশি। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা, এখানে যে মার্কেট, এই যে বুলিশ ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে। বলেছিলাম যে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কোথা থেকে শুরু হয়, কি হয়। আমরা ধরে নিই যে এইখান থেকে বুলিশ ক্যান্ডেলটা শুরু হয়েছে, এইখান থেকে বুলিশ ক্যান্ডেলটা শুরু হয়েছে, গেছে কত দূর, এত দূর। তাহলে যেখান থেকে শুরু হয়েছে এটা ধরে, এটা হচ্ছে প্রাইস, RIC, এটা হচ্ছে প্রাইস। প্রাইস দেখবেন চার্টের পাশে, দেখবেন ক্যান্ডেল 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 থাকে এবং পাশ দিয়ে প্রাইস সব থাকে। আমি সেটাই এখানে মানে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এবার এই ক্যান্ডেলটা যখন এখান থেকে শুরু হয়েছে, তখন এর প্রাইসটা ছিল 85 টাকা।
85 থেকে ধরেন এই ক্যান্ডেলটা উপরে গেছে 90 টাকা, 90 টাকা থেকে 95 টাকা, 95 টাকা থেকে 100 টাকা। এটা ধরেন একটা 15 মিনিটের ক্যান্ডেল, এটা ধরে নিলাম 15 মিনিটস, দুটোই 15 মিনিটসের ক্যান্ডেল, ঠিক আছে, 15 মিনিটসের ক্যান্ডেল এই দুটোই। এইবার কথা হচ্ছে যে আমরা আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এই একটা ক্যান্ডেল এইখান থেকে এই অবধি গেছে, মানে এটা উপরে উঠেছে, কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে শুধুমাত্র বায়ার্সটা থাকে না। মানে সবার ধারণা আছে, যারা বিগিনার্স থাকে, যারা প্রথম প্রথম মার্কেট আসছে, তারা সবাই ভাবে যে গ্রিন ক্যান্ডেল মানে এখানে বায়ার্সরাই রয়েছে, মানে বুলিশ যারা কিনছে মার্কেটটাকে তুলছে তারাই রয়েছে, আর রেড ক্যান্ডেল মানে যারা সেল করছে তারাই রয়েছে এর মধ্যে, শুধু সেটা না। কথা হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে বায়ার সেলার সবই আছে, কিন্তু সেলার্সরা এই ক্যান্ডেলের মধ্যে অনেকটা উইক। সেই কারণে বায়ার্সরা কি করলো, এই সেলার্সদেরকে হারিয়ে, বলেছিলাম বায়ার সেলার্সের লড়াই হয়, সেলার্সদেরকে হারিয়ে ওপরের দিকে ক্যান্ডেলটাকে ক্লোজ করেছে। যেহেতু ক্যান্ডেলটাকে ওপরের দিকে ক্লোজ করতে পেরেছে, সেহেতু ক্যান্ডেলটা গ্রিন তৈরি হয়েছে। এটা হচ্ছে সিস্টেম, এটা টেকনিক্যাল একটা সিস্টেম, যে যখনই মানে মানুষ বোঝার জন্য এই সিস্টেমটা তৈরি, যে এই গ্রিন ক্যান্ডেল মানে মার্কেট আপ গেছে, মানে এখানে কিন্তু সেলার্সরাও রয়েছে, সেলার্সরা নেই এমনটা না, সেলার্সরা রয়েছে, কিন্তু সেলার্সরা অনেক উইক বায়ারদের থেকে। সেই কারণে বায়াররা ঠেলে এই ক্যান্ডেলটাকে এইখান থেকে শুরু হয়েছিল, সেটাকে 15 মিনিটের মধ্যে, যেহেতু 15 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের মধ্যে এত দূর নিয়ে গেছে, ঠিক আছে, প্রাইসটাকে 85 টাকা থেকে 100 টাকায় নিয়ে গেছে। বায়ার্সরা স্ট্রং, সেই কারণেই এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে এখানে যে শুধুমাত্র বায়ার্স হচ্ছে তা নয়, দেখা গেল এখান থেকে 85 টাকা থেকে বায়ার্সরা এখানে নিয়ে গেল 83 টাকা পর্যন্ত, ঠিক 83 টাকা পর্যন্ত নিয়ে গেল। সেলার্সরা কি করলো, আবার উপর থেকে পুশ করলো, পুশ করাতে 81 টাকায় নিয়ে আসলো। বায়ার্সরা এত স্ট্রং, ওরা এখান থেকে পুশ করে 90 টাকায় নিয়ে চলে গেল। সেলার্সরা তখন হারছে, কিন্তু এখানে কিন্তু মাইন্ড, মানে এই শেয়ার মার্কেটে ট্রেডিং কিন্তু একটা মাইন্ডের ব্যাপার। প্রত্যেকটা মানুষই কিন্তু মানে মাইন্ড ছাড়া কিন্তু এখানে, মানে সাইকোলজি ছাড়া এখানে কিন্তু উইন হওয়া যাবে না। এইবার যখনই 83 টাকা থেকে সেলার্সরা 82 টাকায় নিয়ে আসলো, যখন বায়ার্সরা এত দূর তুলে দিল, তখন কিন্তু সেলার্সরা অটোমেটিক তার সাইকোলজি খারাপ হয়ে যাবে, সে ভয় পেয়ে যাবে যে আমি তো সেল করতে চেয়েছিলাম, নিচে পড়বে, মার্কেট নিচে ফেলাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, এরা এত দূর ঘাপ করে, মানে একটা ঝাটকাতেই এত দূর নিয়ে চলে আসলো। তখন কি করবে, তারা কিন্তু আস্তে আস্তে আরো উইক হবে, মনের দিক থেকে উইক হলে তখন আর এখানে কোয়ান্টিটি পাঞ্চ করতে পারবে না, ওরা আরো মাল কিনতে পারবে না ভয়তে। তখন কি হবে, আরো তাড়াতাড়ি তখন এইখানে বায়াসটা কি করবে, আরো বাই করবে, করে বায়াস তখন মনোবল আরো বেড়ে যাবে, যে এত তুলেছে, তখন বায়াসরা আরো পুশ করবে, আরো বায়াসরা এখানে আসবে, তখন সেই বায়াসরা তুলে 95-তে নিয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে সেলার্সরা তাও পারছে না, তখন 100-তে নিয়ে যাবে, এইভাবে। কিন্তু একটা ক্যান্ডেলের মধ্যে আমি বোঝাতে চাইছি যে একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার সেলার্স দুজনাই কাজ করে, ঠিক আছে, বায়ার সেলার্স দুজনাই কাজ করে। তার মানে বোঝা গেল যে এর মধ্যে কিন্তু শুধুমাত্র সেলার্স বা শুধুমাত্র বায়ার্স নেই মার্কেটে। এই ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে সেটা মাত্র বায়ার্সদের স্ট্রংনেসের জন্য এটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এরকম একটা ক্যান্ডেল আসার পরে তখন মানে যারা বাই করতে চায় বা বাই করেছে, তাদের মনোবল কিন্তু বেড়ে যায়, যে হ্যাঁ এবার মার্কেটে একটা বুলিশনেস আসবে, আমাদের মুনাফা বা প্রফিট হতে পারে। সেই কারণেই হচ্ছে এই সবুজ ক্যান্ডেল এটা তৈরি হয়েছে, ঠিক আছে। রেড ক্যান্ডেলটা সেম প্রসেস। রেড ক্যান্ডেলটা ধরুন এখান থেকে শুরু হয়েছে, রেড ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে 100 টাকা। এবার সেলার্সরা এখানে প্রচুর স্ট্রং বলেই তারা 95 টাকা নিয়ে এসছে। 95 টাকা থেকে আবার বায়ার্সরা তুলে দেখা হলো 93-তে নিয়েছে, কিন্তু 93-তে সাস্টেন করাতে পারেনি। আবার এখান থেকে সেলার্সরা প্রচুর প্রেশার করেছে, মানে প্রচুর প্রেশার বলতে কি, প্রেশার বলতে অনেক কোয়ান্টিটি কিনেছে, মানে কিনেছে বলতে কি সেল করেছে অনেক কোয়ান্টিটি, যাতে করে মার্কেটটা নিচে চলে যায়, নিচে গেলে সেলার্সদের প্রফিট হবে, ঠিক আছে। তখন ওই সেলার্সরা এই 95 থেকে যখনই 90 নিয়ে আসবে, তখন বায়ার্সরা একই কেস এখানকার মতো, বায়ার্সরা তখন উইক হয়ে যাবে, তখন বায়ার্সরা ভয় পাবে, তখন বায়ার্সরা আরো পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে আরো বিক্রি করে দিয়ে বেরিয়ে যাবে। এবার যখন বায়ার্স, সেলার্সরা তো প্রথমে তো পুশ করছেই, তারা তো সেল করছেই, যারা বায়ার্স ছিল তারাও সেল করতে শুরু করে দেবে। তখন
যখনই তারাও সেল করতে শুরু করে দেবে তার মানে মার্কেট আরো পড়বে, মানে সেলার্সদের তো এই উল্টে কি হচ্ছে, বায়ার্সরা বাই করতে চেয়েছিল কিন্তু এদের ভয়তে সেল করে দিল, মানে ওদের হয়ে গেল উল্টে, মানে সেল করে বেরিয়ে গেল। কিন্তু যারা আগে বাই করেছিল তাদের তো লসই হয়ে গেল, তারা লস করে বেরিয়ে গেল। কিন্তু যারা সেল করেছিল তাদের আরো সুবিধা হয়ে গেল, যে তারা তো সেল করে পালিয়ে গেছে। সেই কারণে এই ক্যান্ডেলটা এত বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এইভাবে করে বায়ার এবং সেলার্সদের এই এক একটা ক্যান্ডেল এক মিনিটের ক্যান্ডেলের মধ্যেও কিন্তু এরকম লড়াই হচ্ছে। এই লড়াই হয়ে লাস্ট পজিশনে যেখানে গিয়ে মার্কেট ক্লোজ হচ্ছে সেটাই হচ্ছে মার্কেটের ট্রেন্ড, বা মার্কেট আপনি বুলিশ বলতে পারেন বা বিয়ারিশ বলতে পারেন, এই দুটো দেখেই কিন্তু বোঝা যায়। সে যাই হোক, আমার মোদ্দা কথা হচ্ছে যে এই একটা ক্যান্ডেল, যে কোনো একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে বায়ার সেলার্স দুজনাই রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনাদের জানা আছে কিনা, স্টক মার্কেটে আপনারা হয়তো জানেন যে মার্কেট বেড়েছে মানে লাভ হয়েছে, মার্কেট কমেছে মানে লস হয়েছে। কিন্তু একদম না, এটা আপনাদের একদম ভুল ধারণা। স্টক মার্কেটে দুদিকেই আপনার লাভ লস আছে। মানে ধরে নিন যে এখানে 100 টাকা একটা স্টকের প্রাইস রয়েছে, কোন একটা কোম্পানি এবিসি, বি কোম্পানি, এ কোম্পানির একটা প্রাইস রয়েছে 100 টাকা, ঠিক আছে। এবার যদি আপনি মনে করেন যে এই কোম্পানির শেয়ারের বা এই কোম্পানির মধ্যে কোনো একটা বাজে কিছু আছে, মানে বাজে কিছু বলতে কি, যে কোম্পানির কোনো একটা উইকনেস আছে, বা সেলস কম হচ্ছে, বা কোম্পানিটা ম্যানেজমেন্ট খারাপ হচ্ছে, বা কিছু হচ্ছে। এবার সেক্ষেত্রে যে যাদের কাছে বড় বড় অপারেটরদের কাছে এই খবরগুলো অনেক আগে আগে আসে আর আমাদের কাছে অনেক পরে আসে, তারা তখন জানছে যে এই মার্কেট এই শেয়ারটা কিন্তু এই নিউজটা যখন ফ্লো হয়ে যাবে সবার মধ্যে, তারা তো আগে জেনে গেছে, পরে গিয়ে ফ্লো হবে, যখন ফ্লো হয়ে যাবে তখন কিন্তু এই মার্কেটটা এখানে পড়বে। তখন কি করে ওরা, তারা আগে থেকে কি করে, এই 100 টাকার এই প্রাইসটা বললো যে এই মার্কেটে 100 টাকা ধরো এখন দাম রয়েছে, তারা কি করে এই 100 টাকায় সেল করে দিল। মানে তারা চাইছে যে মার্কেট নিচে যাক, মানে মার্কেট নিচে গেলে যদি এখানে 95 টাকা যায় না, এরা 100 টাকায় আগে সেল করে দেয়। যদি সেলার্স যদি 100 টাকায় সেল করে দেয়, মার্কেট যদি 95 টাকা যায়, মানে 5 টাকা তো কমে গেল, সেই 5 টাকা সেলার্সদের প্রফিট, যদি এই মার্কেটে যে 100 টাকায় সেল করেছে, যে 85 টাকায় এসে লাস্ট এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে, মানে 85 টাকায় এসে ক্লোজ হয়েছে, তার মানে 100 টাকা থেকে 85 টাকা মাইনাস করতে যে 15 টাকা থাকে, এই 15 টাকা হচ্ছে সেলার্সদের প্রফিট, ঠিক আছে। তার মানে মার্কেটে কিন্তু দুদিকেই কাজ হয়, সেল করলেও প্রফিট লস আছে এবং বাই করলেও প্রফিট লস আছে। একইভাবে এদিক থেকে সবুজ ক্যান্ডেল তৈরি হলে একইভাবে ধরো কেউ ধর কারোর কাছে খবর আছে, কোনো অপারেটরের কাছে বা ভালো ভালো লোকের কাছে, যারা বড় বড় ইনভেস্টর, তাদের কাছে খবর আছে যে মার্কেট উপরে যেতে পারে, কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, সেলস ভালো, সবকিছু ভালো করছে, সে দেখো তখন 85 টাকায় কিনলো, মার্কেট 100 টাকায় গেল, তার মানে 15 টাকা তার লাভ হলো। এবার যে হচ্ছে এখান থেকে সেল করেছে, এবার কারোর কাছে দেখা গেলো খবর হচ্ছে, তার মনে হচ্ছে প্রেডিকশন করছে যে মার্কেট নিচে যাবে, এ তো প্রেডিকশন করছে মার্কেট উপরে যাবে, 85 টাকায় কিনেছে, 15 টাকা লাভ করলো। কিন্তু এ ভেবেছিল মার্কেট এই 85 টাকায় যখন ছিল তার থেকে নিচে যাবে, ধরো তার থেকে নিচে যাবে সে ভেবেছিল, এই নিচে আসবে সে ভেবেছিল, কিন্তু নিচে যায়নি, নিচে না গিয়ে মার্কেট ওপরে চলে গেছে, তখন কিন্তু তার এই 85 টাকায় কিনে যদি 100 টাকায় বেচতে, তাহলে তার 15 টাকা লস হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে মার্কেটে কিন্তু দুই ভাবেই কাজ হয়, সেল করলেও মানে মার্কেট ফল হলেও পড়ে গেলেও কিন্তু মার্কেটে যারা সেলার থাকে তাদের প্রফিট হয়, আর যারা যদি মার্কেট ওপরে যায় বুলিশ হয় বাই করে, তাহলে কিন্তু বায়ার্সদের প্রফিট হয়, ঠিক আছে। এই জিনিসটা একটা এক্সট্রা আমি জাস্ট বলে রাখলাম। এই সমস্ত নিয়ে আরো অনেক ভিডিও করে দেবো, সব চাপ নেই, যখন এসেছি আপনারা সাথে থাকেন, সব আমার মাথায় যা আছে বা আমি এতদিন যা গ্যাদার করেছি সব কিছু আপনাদের দিয়ে দেবো, শুধু সাথে থাকবেন। এবার কথা হচ্ছে যেটা বোঝানো সেটা বুঝিয়ে দিলাম যে একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার সেলার্স দুজনাই থাকে। এরপরের ভিডিওগুলো পর পার্ট ওয়াইজ করে দেবো, এমনভাবে দেবো ভিডিওগুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা, এবং যখন ট্রেড করবেন না তখন যখন কোনো দিকে তাকাতে না হয় যে এটা কি ওইটা কি, ঠিক আছে। এরপরের একটা দুটো আরো এর সঙ্গে রিলেটেড দুটো ভিডিও আছে, একটা হচ্ছে অপারেটররা মার্কেটে কি করে কাজ করে, এটা পরে গিয়ে করবো, আগে টেকনিক্যাল চার্টটা পুরো শিখে নিই, তারপর ওইগুলো করবো, অপারেটররা কিভাবে কাজ করে মার্কেটে, ঠিক আছে, আর আমাদের কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে, আমাদের সাইকোলজি নিয়ে, সব রকম কিছু নিয়ে ভিডিও আনবো। শুধুমাত্র অল্প করে ক্যান্ডেল স্টিক চার্টটা বোঝার চেষ্টা করেন, যদি বুঝে যান তারপর ওইগুলো নিয়ে আসবো, ওইগুলোর সঙ্গে ইনক্লুড হবে, এক হয়ে একটা ভালো রকমের স্ট্রংনেস তৈরি হবে আপনার মধ্যে, কনফিডেন্স,
এবং স্ট্রংনেস সব কিছু তৈরি হবে, আপনি শিখতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। যাই হোক, যেটা বোঝানো ছিল সেটা বুঝিয়ে দিলাম যে রেড ক্যান্ডেলে এবং গ্রিন ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেলই হোক না না, যে কোনো টাইম ফ্রেমের ক্যান্ডেল হোক না, বায়ার সেলার দুজনাই এখানে কাজ করে। কীভাবে কাজ করে এবং অপারেটররা কীভাবে কাজ করে এই ভিডিওটা নিয়ে পরে বলবো। যাই হোক, এবার আমি ফোনের স্ক্রিনে একটুখানি আপনাদের দেখিয়ে দিই হালকা পাতলা। চলুন ফোনের স্ক্রিনে যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের স্ক্রিন, মানে ফোনে চলে এসেছি, ফোনের স্ক্রিনে। এবার একটা দেখাবো যে কিভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে? সেটা দেখানোর জন্য আমি ইন্ডেক্সে যাই, কারণ ইন্ডেক্সে ভোলাটিলিটি বেশি থাকে, মুভমেন্ট বেশি থাকে, সেই কারণে ইন্ডেক্সে সুবিধা হবে। ঠিক আছে, আমি তাহলে ইন্ডেক্সের ব্যাঙ্ক নিফটিতে যাব। ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক নিফটিতে চলে আসলাম ইন্ডেক্সে। এখানে এই যে এক একটা ক্যান্ডেল আছে না, এই যে এক একটা ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো সব হচ্ছে এই 5 মিনিট, এই যে 5 মিনিটের ক্যান্ডেল। তাহলে 5 মিনিটের ক্যান্ডেলে অতটা বোঝা যাবে না, আমি বোঝানোর জন্য 1 মিনিটের ক্যান্ডেলে নিয়ে আসছি, আর ভোলাটিলিটি বেশি, সেই কারণে 1 মিনিটের ক্যান্ডেলে চলে এসেছি আমরা। এই যে ক্যান্ডেল একটা চলছে, লক্ষ্য করুন, ওই বাস, এই ক্যান্ডেলটাকে, লাস্ট ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন যেটা চলছে। একটুখানি লক্ষ্য করতে থাকুন। পরের ক্যান্ডেলটা একটু লক্ষ্য করুন। কি হচ্ছে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে ওপেন হয়েছে ক্যান্ডেলটা, এই যে যেখান থেকে ভিক্স বেরোচ্ছে, যে এইটা ক্যান্ডেলটা ওপেনের, আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, হরিজন্টাল লাইনটা। ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, এই যে লাইনটা দিয়ে দিলাম, এখানে ওপেন হয়েছে। ক্যান্ডেলটা বারবার নিচে যাচ্ছে, মানে কি এখান থেকে সেলাররা সেল পুশ করছে, সেল করার জন্য। আবার ক্যান্ডেলটা উপরে আসছে, উপরে চলে যাচ্ছে, মানে বায়ার্সটা স্ট্রং বলে বায়ার্সটা উপরে নিয়ে যাচ্ছে। আবার এই যে সেলার্সটা এখন বেশি স্ট্রং হয়ে গেছে, সেলার্সটা দেখেন এই ক্যান্ডেলটাকে এখান থেকে নিচে নিয়ে চলে এসছে, এত দূর নিয়ে চলে এসছে। এবার বায়ার্সদের স্বাভাবিক একটু একটু করে ভয় লাগবে। এই যে এই ক্যান্ডেলটা কী তৈরি হলো, এবার আমি বলি যে এই ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল বলে এই ক্যান্ডেলটাকে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কেন তৈরি হলো, এই ক্যান্ডেলটা কিন্তু খুব একেবারে ওইদিকে চলে যায়নি, উপরের দিকে চলে যায়নি, গ্রিন হয়ে যায়নি, এটা খুব একেবারে রেড হয়ে নিচে চলে আসেনি। তার কারণ হচ্ছে এই ক্যান্ডেলে বায়ার সেলার্স দুজনাই মোটামুটি সমান জোর আছে। ঠিক আছে, এইখানে ক্যান্ডেলটা ওপেন কিন্তু এখানে হয়েছে, তারপরে বায়াসটা ঠেলে এত দূর নিয়ে গেছিলো, যে এই যে এখানে যে ছায়াটা দেখতে পাচ্ছেন, উইক্সটাও দেখতে পাচ্ছেন, এত দূর নিয়ে গেছিলো। আবার সেলার্সরা এখানে স্ট্রং বলে এখান থেকে ঠেলে এখান থেকে এত দূর নিয়ে চলে এসছে, নিয়ে এসে চলে আসার পরে আবার বায়ার্সরা একটু তুলে চলে, এরকম আপ ডাউন চলছিল, বায়ার সেলার্স দুজনাই কাজ করছিল, করতে করতে মানে এটা 1 মিনিটের মধ্যে যেটা হয়েছে, করতে করতে সেলার্সরা এত দূর নিয়ে চলে এসেছিলো ক্যান্ডেলটাকে, এই যে এত দূর, এই যে দাগটা দেখছেন, এত দূর পুরো নিয়ে চলে এসেছিলো। তারপরে লাস্টে ক্লোজ হওয়ার একটু আগে বায়াসটা একটু পুশ করে এটাকে এত দূর নিয়ে গেল, তাহলে ভিক্সটা থেকে গেল কিন্তু বায়াসটা ওপরে এত দূর নিয়ে গেল। তাহলে এই একটা ক্যান্ডেলের মধ্যে সেলার্স বায়ার দুজনাই কাজ করছে, কখনো সেলার্স স্ট্রং হচ্ছে, কখনো বায়ার্স স্ট্রং হচ্ছে, এই করতে করতে লড়াই হতে হতে যেই দিকে বেশি স্ট্রং হয়ে যাবে, বায়ার্সরা বেশি স্ট্রং হয়ে গেলে মার্কেট উপরে চলে যাবে, সেলার্সরা স্ট্রং হয়ে গেলে মার্কেট নিচে চলে আসবে। এই ক্ষেত্রে যেমন দেখেন এইখানে এই জায়গাটায় কিন্তু খুব একটা সেলার্সটাও স্ট্রং না, খুব একটা বায়ারও স্ট্রং না, কিন্তু পরের ক্যান্ডেলে এসে এই ক্যান্ডেলটা এসে সেলার্সটা কিন্তু স্ট্রং হয়ে গেছে, এখান থেকে ওপেন হয়েছে একদম ডাইরেক্ট একদম নিচে নিয়ে চলে গেছে ক্যান্ডেলটাকে, দেখুন কত দূরে নিয়ে চলে গেছে। তারপরের ক্যান্ডেল সেলারটা এত স্ট্রং হয়ে গেছে, এর পরের ক্যান্ডেলটাও কিন্তু এখান থেকে বাসটা একটু চেষ্টা করেছিল কিন্তু তুলতে পারিনি, কিন্তু পরের ক্যান্ডেলটা আবার এখান থেকে ওপেন হয়, এখান থেকে ওপেন হয়ে পরের ক্যান্ডেলটা দেখেন কি করেছে, একেবারে এই পর্যন্ত নিয়ে চলে এসছে এখান থেকে, আর কোনো উইক্স নেই, মানে বায়ার্সরা কোনো পুশ করতে পারেনি, এই লাস্টে গিয়ে যে এখন একটুখানি এই যে পুশিং হচ্ছে, এই যে এখন একটু হালকা পাতলা পুশিং হচ্ছে অনেক দূর আসার পরে, এই যে এত দূর নিয়ে এসছে।
ঠিক আছে? মানে এখানে এই এই যে দাগটা দেখছেন এটা সাপোর্ট লেভেল, এখানে বায়ার্স জোন, মানে বায়ার্সটা এইখানে থাকে, সেই কারণে এখান থেকে একটু পুশিং হচ্ছে, এই হয়ে এত দূর এই যে হাফ অবধি নিয়ে গেছে। আবার এই যে পরের ক্যান্ডেল চলছে এটাও তুলে দিচ্ছে, মানে বায়াসটা এখানে স্ট্রং, এতে বোঝা যাচ্ছে। আবার এতক্ষণ এখান থেকে সেলাররা স্ট্রং ছিল, এখান থেকে এবার বায়াসটা স্ট্রং হয়ে এই যে তুলে নিচ্ছে, এখান থেকে একটা উইক্স তৈরি করেছে প্রেশার করে, তারপর একটা এই যে সবুজ তৈরি হচ্ছে, এইভাবেই তৈরি হয়। কিন্তু মেন মুদ্রা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডেলে বায়ার্স এবং সেলার্স দুজনেই থাকে। আপনাদের যে ধারণা সবুজ ক্যান্ডেল মানে বায়াস রয়েছে বা মার্কেট ওপরে যাচ্ছে শুধু কিনছে, আর রেড ক্যান্ডেল মানে নিচে যাচ্ছে, এটা ভুল ধারণা। সেটা বোঝানোর জন্য এত কিছু বোঝালাম, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, হ্যাঁ, এবং পাশে থাকবেন। এর পরের একটা ভিডিও নিয়ে আসবো, সেই পরের ভিডিওটা হচ্ছে আমরা সমস্ত ক্যান্ডেলগুলোর নাম জানবো। বলেছিলাম না প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আছে, নামটা অবশ্যই জানা দরকার, নামটা জানলে আপনার ট্রেড করতে সুবিধা হবে। কোন ক্যান্ডেল, কোন কোন ক্যান্ডেল কী কী নাম, ঠিক আছে? এই নাম ফাম নিয়ে পরের ভিডিওতে আমরা আবার দেখা করছি। নমস্কার।